বর্ডারের সামনে করলাম পিকনিক, তাও আবার নিজেরা দায়িত্ব নিয়ে। আর নিজেদের দায়িত্ব নিয়ে পিকনিক করলে জানো তো খাটতে খাটতে প্রায় জীবনটাই শেষ। যেটা ছিল প্রায় বছরের প্রথম মানে 5ই জানুয়ারিতে। আগের দিনকে সব রান্নাবান্নার জিনিসপত্র, ডেকোরেশনের সব জিনিসপত্র আমরা গিয়ে সব কিছু ঠিকঠাক করে এসেছিলাম। নেক্সট দিন ভোরবেলায় উঠে আমি জাস্ট পনিরের একটা তরকারি প্রিপারেশন করেছিলাম। অ্যান্ড ভোরবেলার দিকে আমাদের যেহেতু সব দায়িত্ব ছিল, তার জন্য বক্স টক্স রাখতে যাওয়ার জন্য আমাদেরই ফার্স্টে যেতে, তাই ওই আর কি 3 বান্ধবী মিলে আর রান্নার মাসিকে নিয়ে চলে গেছিলাম পিকনিকের স্পটে। আমরা ওখানে গিয়ে আমরা তো নাচানাচি প্রায় শুরুই করে দিয়েছিলাম, কারণ বক্স যেহেতু বাজতে শুরু হয়ে গেছে। আমাদের সকালবেলার মেনুতে ছিল মটরশুঁটির কচুরি, আলুর দম, আর ছিল জল। আবার কি, তো এইটা আমরা খাবার কমপ্লিট করার পরে দুপুরের দিকে ছিল হচ্ছে চিকেন পকোড়া। আর তারপর আমরা পিকনিক করছি আর নাচবো না, এটা অসম্ভব। তো প্রায় সবাই মিলে, আমার বান্ধবীরা মিলে অনেক আনন্দ করেছি। পিকনিকের মাঝখানে যখন ইচ্ছা করলো একটুখানি চারিদিকটা ঘুরে আসি, তার জন্য চলে গেছিলাম বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের মাঝখানে। আরে না না, জায়গাটা দেখতে এতটাই সুন্দর, ওরকমই লাগছিল। কিন্তু এই জায়গাটা হচ্ছে আমাদের নবদ্বীপেরই একটা খুব পরিচিত একটা পিকনিক স্পট, যেখানে প্রায় সবাই পিকনিক করে। আমরা যেদিনকে পিকনিক করেছি প্রায় 5-6টা আরও পিকনিক হয়েছিল আমাদের চারিপাশে। যাই হোক, আমাদের দুপুরে লাঞ্চে ছিল চিকেন আর ফ্রাইড রাইস, চাটনি আর পাঁপড়। নমস্কার। রাতের দিকে, রাত না প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের সব কিছু গোটাতে দেন সবাই মিলে আনন্দ করতে করতে আমাদের বাড়িতে চলে এসেছিলাম। তো এটাই ছিল আমাদের 2025-এর ফার্স্ট পিকনিক। আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এই যে আমার লোবা ভাই, তো ওর জন্য আমি নিয়েছিলাম একটা কোক না পেপসি, যাই হোক একটা কিছু নিয়ে এসেছিলাম, তার জন্য ও অনেক হ্যাপি ছিল খাবার নিয়ে আসার জন্য। তো এইটুকু ছিল আমার ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।